মাঠে ধান তুলতে গিয়ে যে কী অদ্ভুত এবং ভৌতিক ঘটনা ঘটেছিল, সেই অদ্ভুত ভৌতিক ঘটনা আজ আমি আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার ভৌতিক না অলৌকিক চ্যানেলের প্রতিটা শ্রোতা বন্ধুদের, আশা করি আপনারা সুস্থ এবং আনন্দেই আছেন। আজ আমি যে ঘটনাটা তুলে ধরব এটা আমার এক কাকুর কাছ থেকে শুনেছিলাম। কাকু আর কাকিমা চাষ করে, যে ওদের জমি জায়গা আছে, চাষ টাস করে, ধান তোলা, ধান কাটা, ধান বয়ে গরুর গাড়িতে বয়ে বয়ে বাড়িতে নিয়ে আসা রাতের বেলা, আরও সব দিনমজুর করে, কিন্তু কাকু কাকিমা ওইটা করে, ওইটা ওদের আসলে কাকু কাকিমার দায়িত্বের কাজ। তো এরকমই একদিন রাতের বেলা কাকু ও কাকিমা আরও সবাই মিলে আর কি দিনমজুর মিলে মাঠে ধান তুলতে গেছে। ধান তুলতে গিয়ে গরুর গাড়ি নিয়ে গেছে, গরুর গাড়ি নিয়ে ধান তুলতে গেছে। এবার ধান তুলছে, অনেক জমি আছে, এবার দূরে দূরে জমিগুলো আছে সেইগুলোতেও ধান কাটা আছে, সেইখান থেকে কাটতে কাটতে কেটে রেখে দিয়েছে আর কি। এবার রাতের বেলা ওগুলোকে মুঠি বেঁধে নিয়ে এবার গরুর গাড়ি করে নিয়ে আসবে। ঘটনাটা বহুত দিন আগে ঘটেছে, কিন্তু ওই কাকুর মুখেই আমরা শুনেছি ঘটনাটা। কাকিমা বলছে, কাকিমার কাকু দেখেছে আর কি, তারাই বলছে ঘটনাটা। কাকিমা বলছে ধানগুলো কাটা আছে, তো কেটে এমনি জমির আলে 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 রাখা আছে, আর ওইগুলো ধানের শীষ দিয়ে আর কি মুঠি করতে, মানে গোছ করে নিয়ে বাঁধতে হয়। দেখছে কেউ কোথাও নেই, ধানগুলো আপনা আপনি না কে খড় দিয়ে ধানের মুঠিগুলোকে বাঁধছে। দূর থেকে ওরা দেখছে যে ই মা, কী অদ্ভুত ব্যাপার, ধানের মানুষ নেই, এদিকে ধানের মুঠিগুলো মানে এক একটা আঁটি হয়েগুলোকে বাঁধছে আর কি। ওরা তো বেশ অবাক হয়ে গেল, দূর থেকে দেখছে যে এক একটা আঁটি এরম মানে বাঁধছে, কিন্তু কেউ কোথাও নেই, আর পাশে ঝপাং ঝপাং করে রাখছে। এবার এদের কৌতূহল হলো, এরা কিন্তু প্রথমে ভুতুড়ে কাণ্ড বোঝেনি, এরা প্রথমে বলছে যে জিনিসটা কি, কাছে গিয়ে দেখি তো ব্যাপারটা কি হচ্ছে, মানুষ নেই কিছু নেই, এদিকে খড়ের আঁটিগুলো কী করে বাঁধা হচ্ছে। এবার ওই কাকুই একটু সাহস করে, আরও দু একজন আর কি সাহস করে গিয়ে দেখছে, যে দেখি কাছে গিয়ে। কাছে যখন গেছে দেখছে কিচ্ছু নেই, আঁটিগুলো পাশে বাঁধা পড়ে রয়েছে, আর এদিকে খড়ের বোঝাগুলো পড়ে রয়েছে। তখন ওরা চলে এসছে, ওরা ভাবছে বোধহয় আমাদের চোখের ভুল, আমরা ভুল করে দেখেছি, ভুল কিছু দেখেছি বোধহয়, ওটা চোখের ভুল, এরমভাবে ওরা চলে এসছে আর কি, অত গুরুত্ব দেয়নি। এরপর দূরে একটা গরুর গাড়ি দাঁড় করানো ছিল, আমি বললাম ওই যে খড়ের বোঝাগুলোকে আঁটিগুলোকে বেঁধে বেঁধে গরুর গাড়িতে এরম বোঝা করে নিয়ে আসে আর কি, চাপিয়ে নিয়ে আসি দিয়ে অনেকটা উঁচু করে নিয়ে আসে। তো দেখছে দূরের গরুর গাড়িটা চলছে, আপডা আপডিং চলছে, আর গরুগুলো ডাকছে, ভীষণ ডাকছে, আর গাড়িটা আপনা আপনিই চলছে। তখন সেটাও ওই কাকু কাকিমা আরও সবাই দেখেছে যে দূরে ওই রকম হচ্ছে, দূরে মানে সেইটা আবার খুব দূরে নয়, কাছাকাছি আর কি হচ্ছে, আপনা আপনি গাড়িটা চলে যাচ্ছে, আর গরুগুলো পাশে রয়েছে। তখন ও আবার ভাবছে যে আবার কী কাণ্ড হচ্ছে, প্রথমে খড়ের এইখানে হলো, আবার গরুর গাড়িটা মানে গরুগুলো খোলা রয়েছে, যেমন গাড়ি রাখা হয় না, গরু খুলে রেখে গাড়ি, ওই ওই খোলা গাড়ি আপনা আপনি হেঁটে চলে যাচ্ছে। আবার গেছে কাছে গিয়ে দেখছে যে ব্যাপারটা কি, দেখি গিয়ে গরুর গাড়িটা টানতে টানতে নিয়ে যাচ্ছে গরুগুলো পাশে, গিয়ে দেখছে কেউ কোথাও নেই, ফাঁকা, কিন্তু গাড়িটা ওরকম চলে যাচ্ছে। এবার তো এরা যারা ছিল মানে দিনমজুররা এবং ওই কাকু দেখে একটু ভয় পেয়ে গেছে, কারণ ওরা বুঝতে পারলো এটা একটা ভৌতিক কিছু কাণ্ড হচ্ছে। তা কিন্তু কিছু তো উপায় তো নেই, মাঠ থেকে ধানগুলো নিয়ে যেতেই হবে, কারণ চুরি হয়ে যাবে, যেভাবেই হোক রাতের দিকে ধান তুলে নিয়ে যেতেই হবে। তো ওরা যাই হোক ঠাকুরের নাম করে ওই ধানগুলোকে বোঝাই করে করে গরুর গাড়িটা একজন দাঁড় করালো। ও যখন ঠাকুরের নাম এটা ওটা করছে তখন থেমে গেছে, থেমে গিয়ে গরুর গাড়িটা চলছে না, এমনিই দাঁড়িয়ে আছে। তারপর এরা খড়ের বোঝাগুলো নিল, খড়ের বোঝাগুলো নিয়ে গরুর গাড়িতে তুলে নিয়ে এবার গরুগুলোকে যখন আনতে যাবে, তখন গরুগুলো আর আসছে না, কিছুতেই টেনে গরু গাড়ির সাথে বাঁধতে পারছে না, গরুর গাড়ির সঙ্গে গরু দুটোকে বাঁধতে পারছে না, কিছুতেই পারছে না, প্রচণ্ড লাফাচ্ছে, এই রকম অবস্থা হচ্ছে। ওরা তো বলছে যে এটা কী ব্যাপার হচ্ছে, গরুগুলো এরম করছে কেন, গরুগুলোর তো এরম করার কথা নয়। ওরা ঠিক নিয়ম অনুযায়ী ঘর টর খায় আর কি, খড় খেয়ে গরুর গাড়িগুলোতে গরু বেঁধে দিয়ে সেই গাড়ি টানতে টানতে নিয়ে যায় ধান টান তো ওরা তো ভয় পেয়ে গেছে, কী হচ্ছে, এরকম হচ্ছে আজকে এসে থেকেই মাঠে তো অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে, গরুগুলোকে কিছুতেই টেনে গাড়ির সঙ্গে বাঁধা যাচ্ছে না। ওরা বেশ ভয় পেয়ে গেছে, কিন্তু তাও কি করবে, ওরা বুঝতে পারছে কিছু একটা খারাপ হতে চলেছে, ঘটনা ঘটছে,
কিন্তু উপায় তো নেই, ওই মানে খড়ের বোঝাটাকে নিয়ে যেতে হবে, ধানের আটির বোঝাটাকে জায়গা মতো নিয়ে যেতে হবে, এবং এদেরও মাঠ থেকে বাড়ি যেতে হবে। মনে প্রচণ্ড এরা সাহস নিয়ে এলো এবং ঠাকুরের নাম করতে লাগলো। ঠাকুরের নাম করার পর গরুগুলোর গায়ে ঠাকুরের নাম করে করে, ঠাকুরের নাম করে করে, যাই হোক গরুগুলো একটু সেই মানে নর্মাল হলো আর কি। মানে ওই রকম সেই আসতে চাইছিল না কিছু না, দিয়ে তারপর আসলো আর কি, দড়িটা টানতেই আপনা আপনিই চলে এলো। দিয়ে গাড়ির সাথে বেঁধে দিয়েছে, গাড়ির সাথে বেঁধে দিতে দিতে ওরা এবার খড়ের বোঝাগুলোকে নিয়ে আসছে, ওই আঁটিগুলোকে আর কি নিয়ে আসছে, ধানের ইয়েগুলো দিয়ে গরুর গাড়িতে রাখবে। দেখছে দু একজন দূরে গেছে, দূর থেকে গিয়ে ওগুলো নিয়ে আসছে, আর কিছু কাছে রয়েছে, কিছু এরম আর ছড়ানো ছিটিনো রয়েছে। কাকিমাও রাখছে। কাকিমারা বলছে যে আমরা কাকু আর কাকিমা দেখেছে, তাদের মুখেই শোনা কথাটা, তারা প্রত্যক্ষ দেখেছে। বলছে যে ওই গরুর গাড়িতে যে খড়গুলো রাখা হচ্ছে না, সেই খড়গুলো আপনা আপনিই যেন কে দূর থেকে মনে হচ্ছে কে যেন তুলে তুলে গরুর গাড়িটাতে বোঝাই করছে। তো ওরা ভাবছে যে এরকম দেখছে, এরকম দেখার পর ওরা স্তম্ভিত হয়ে গেছে, ওরা দাঁড়িয়ে পড়েছে, ভয়ও পেয়ে গেছে প্রচণ্ড, যে এটা একটা এই ঘটনাগুলো আজকে আমাদের সাথে ঘটছে, এটা তো সাংঘাতিক ঘটনা, যে কোনো মুহূর্তে একটা কিছু একটা হয়ে যেতে পারে, এরকম এরা ভাবছে। কিন্তু গরুর গাড়িতে তো ধানগুলো বোঝাই করতেই হবে, রাত্রের বেলা যেতেই হবে বাড়ি, যেভাবেই হোক মাঠ থেকে ধানগুলো নিয়ে যেতে হবে, না নয়তো চুরি হয়ে যাবে। তো অনেক ঠাকুরের নাম করে সাহস করে করে ওরা বাদবাকি ধানগুলোকে মানে আর্ধেকের ওপর কে যেন হাওয়ার মতো কে একটা আর্ধেক ধানের বোঝা গরুর গাড়িতে চাপিয়ে দিয়েছে। এবার বাদবাকিগুলো এরা ঠাকুরের নাম করে বাদবাকিগুলো গরুর গাড়িতে চাপিয়েছে। চাপানোর পর এদের কিন্তু ভয় পাচ্ছে প্রচণ্ড, এরা ভয় পাচ্ছে প্রচণ্ড এবং বুঝতেও পারছে যে একটা ভৌতিক কোনো ব্যাপার হচ্ছে, কিন্তু উপায় তো নেই, মনে সাহস এনে আজকে তো এগুলোকে উদ্ধার করতেই হবে ধানগুলোকে, না নইলে মাঠ থেকে চুরি করে নিয়ে চলে যাবে লোককে, যার জন্য রাতের বেলা এরমভাবে এসছে। এবার ওরা যাচ্ছে, যেতে আবার ওই মাছ দিয়ে আরেকটা জমিতে গেছে, ওদের প্রচুর জমিতে ধান কাটা ছিল, আরেকটা জমিতে গেছে, আরেকটা জমিতে গিয়ে দেখছে সেই ধানগুলো কে যেন টানতে নিয়ে আসছে খড়ের বোঝাগুলো, কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না, হাওয়ার মধ্যে সাদা মানে ফাঁকা একদম কিচ্ছু দেখতে পাচ্ছে না, আপনা আপনি ওই ধানের আটিগুলো মানে টেনে ওদের কাছে আসছে, এবার গাড়িতে উঠবে আর কি। ওরা তো বেশ ভয় পেয়ে গেল, ওরা ভালোভাবেই বুঝতে পারলো এগুলো ভৌতিক কোনো কাণ্ড হচ্ছে। ওরা আর কাছে আর যেতে সাহস পাচ্ছে না, ওই ধানের বোঝাগুলো আছে সেই কাছে আর ওরা যেতে সাহস পাচ্ছে না, ওরা তো বুঝতে পারছে যে টেনে আসছে, এটা কিছু একটা হচ্ছে। এবার ওরা কাকুকে বলছে, কাকু কী করবো গো, দেখো এরকম ঘটনা ঘটছে, এই আজকে তো মানে রাতে এসে থেকে তো আমরা প্রচণ্ড ভয়ে কাজ করছি, আজকে তো বেশ ভৌতিক কাণ্ড ভালোই ঘটছে, এর আগেও ঘটেছিল মাঠে, কিন্তু এইরকম এই দিনের মতো এত ঘটেনি কো। তা কাকু দেখলো যে আমি যদি এই এতজন আছে, হ্যাঁ, আমি যদি মানে সাহস হারিয়ে ফেলি বা আমি যদি ভয় পাই, তাহলে এরা তো আরও ভয় পেয়ে যাবে, এদের সাহস জোগানোই তো আমার কাজ। কাকু তখন বলছে না ওসব কিছু না, নে তো খড়গুলো দিকিনি গরুর গাড়িতে তোল দিয়ে বলে কাকু ওদের একটা ধমক দিয়েছে যাতে ভয়টা ওদের কেটে যায়। কিন্তু কাকু নিজে বলছে আমিও তো বুঝতে পারছি যে একটা অন্যরকম কিছু ঘটছে ঘটনা। তারপর কাকু বললো যে নে তোরা পড় গরুর গাড়িতে সব রাখ সব এগুলো রাখ, আমিও চল যাই বলে কাকু আর ওদের সঙ্গে গিয়ে নিয়ে এলো। কিন্তু কাকু বলছে আমি ভয় পাচ্ছি প্রচণ্ড, মনে মনে ঠাকুরের নাম করছি, আর আমি যদি ভয় পেয়ে যদি বেঁকে বসি, এই সব কটা এরকম ভয় পেয়ে বেঁকে বসবে, এরকম ভাবছে। দিয়ে তো যাই হোক গরু বেঁধে খড় বোঝাই করা হলো গরুর গাড়িতে, দিয়ে গরুর গাড়িতে খড় বোঝাই করার পর রাস্তা দিয়ে এবার খড় দিয়ে যাচ্ছে, আর সবাই ওই গরুর গাড়ির ওপরে উঠে বসেছে, খড়ের ওই যেখানে ধানগুলোকে রেখেছে গরুর গাড়ি তার মাথার ওপর উঠে বসেছে। এরপর দেখছে গরুগুলোকে বেঁধেছে ঠিক মতো, বাঁধা টাদা হয়েছে, এবার বাড়ি যাবে ওরা, অনেক রাতও হয়ে গেছে, প্রায় ভোরও হবে এরকম আর কি। এরা কী করেছে, যখন যাচ্ছে গাড়িটা, যখন একজন যে চালাচ্ছে সে যখন চালিয়ে যাচ্ছে, দেখছে গরুগুলো কিছুতেই সামনের দিকে যাচ্ছে না, আর লাফাচ্ছে, প্রচণ্ড জোরে লাফাচ্ছে, আর গরুগুলোকে কিছুতেই সামনে টেনে নিয়ে যাওয়া যাচ্ছে না। তখন গরু যে গাড়ি চালাচ্ছে সে গরুগুলোকে খুব মারছে, যে এই চল মানে আর কি, যেমন আর কি গরু না গেলে পরে যেমন মারে সেরকম মারছে, কিন্তু গরুগুলো আর কিছুতেই যাচ্ছে না। তখন কাকু বলে দাঁড়া থামা, একটু দাঁড়া, একটু পরে যাবে দাঁড়া বলে কাকু নেমে কী করলো, গরুগুলোর গায়ে না ঠাকুরের নাম করে দিল। ওরা তো বুঝতে পেরেছে যে আজ আমাদের সঙ্গে কিছু খারাপ ঘটছে এবং ভৌতিক ঘটনাই ঘটছে,
ওরা ভালোভাবেই বুঝতে পারছে, কিন্তু উপায় নেই, বাড়িতে ওদের ওখান থেকে যেতেই হবে। আর একজন যদি ভয় পেয়ে যায় সবাই ভয় পেয়ে যাবে। দিয়ে কাকু তো মনে প্রচণ্ড সাহস নিয়ে ঠাকুরগুলোর গায়ে ইয়ে করে দিল, ঠাকুরের এই গরুগুলোর গায়ে ঠাকুরের নাম করে দিল। দিয়ে এরকম করার পর গরুগুলো যাই হোক গেল, একটু হেঁটে গেল, বেশ সেই 1 মাইলের মতো গেল হেঁটে, গাড়ি চালিয়ে গাড়ি টেনে 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 1 মাইলের মতো গেল। 1 মাইলের পর গিয়ে আর গরুগুলো আবার সেই আগের মতো এরম করছে, কিছুতেই যেতে যাচ্ছে না, দাঁড়িয়ে পড়ছে, লাফাচ্ছে। গরু সে মনে হচ্ছে যেন গরুর গাড়ি থেকে গরুগুলো ছিটকে বেরিয়ে যাবে, এই রকম অবস্থা হচ্ছে। কাকু তখন দেখছে যে এ তো মহা মুশকিলে পড়া গেল, এদিকে বাড়িও যেতে হবে, আর এইরম যদি হয় তো আবার ধানের মানে বোঝা, প্রচুর ধানগুলো কেটেছে, ধানের বোঝা, এইভাবে কী করে নিয়ে যাবে। আর যেখানে ঘটনাটা ঘটেছে সেখান থেকে কাকুদের বাড়ি অন্ততপক্ষে ওই গরুর গাড়িতে 5 থেকে 6 মাইল, এই 5 থেকে 6 মাইল যাবে কী করে। আর ওই রকম ভয় তো পাচ্ছে, কিন্তু হেঁটে যাওয়ারও কারোর ক্ষমতা হচ্ছে না। এবার কাকু বলছে আমি ঠকঠক করে কাঁপছি এইসব ঘটনা দেখে, কিন্তু মনের ভেতর আমি ওদের দেখাচ্ছি না যে আমি ভয় পেয়েছি। কাকু আবার গাড়ি থেকে নামলো, নেমে গিয়ে আবার গরুগুলোর গায়েতে ঠাকুরের নাম করে দিল। দিয়ে এইরমভাবে গেছে। এবার তখন কাকু কাকিমাকে বলছে তুমি জোরে জোরে ঠাকুরের নাম করো, তোরা যারা যারা আছিস সব ঠাকুরের নাম কর, তাহলেই দেখ ভয় ঠিক কেটে যাবে। তা বলছে যে একজন তাদের মধ্যে একজন বলছে যে কাকুকে বলছে কোনো ভৌতিক ঘটনা বোধহয় ঘটছে আমাদের সঙ্গে, আমরা বুঝতে পারছি। তা কাকু বলছে না না ওসব কিছু না, যত ওসব কিছু না, এই রাতের আবহাওয়াতে গরুগুলোও তো যেতে চায় না, অনেক সময় ওরা বিরক্ত বোধ করে, করে, ওসব কিছু না, চ চ চ এরম করে বলছে। এবার যে দারোয়ান সে না বলছে যে ও গাড়ি চালাতে পারছে না, ও তো বুঝতে পারছে যে এইসব ঘটনা ঘটছে, ওটা গা হাত পা মানে থরথর করে কাঁপছে, হচ্ছে ভয়ে, মানে সব কাঠ হয়ে গেছে। একমাত্র কাকুই একদম সাহস এনেছিল, এই কারণেই এনেছিল যে কাকু যদি ভয় পেয়ে যায় তাহলে এরাও ভয় পেয়ে যাবে। আর কাকিমাকে আর সব যারা ছিল তাদের বলছে তোরা শুধু ঠাকুর নাম কর, তোরা একদম ভয় পাবি না, ঠাকুর নাম কর, এরম বলছে। দিয়ে এরম করে যেতে 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 কিছুটা যাচ্ছে আর ওরকম হয়ে যাচ্ছে। এবার অনেকটা যাওয়ার পর একটা গাছ আছে, বড় একটা সেই অশ্বত্থ গাছের মতো আছে। সেই অশ্বত্থ গাছে দেখছি কেউ কোথাও নেই, একজন মহিলা চুল খুলে ওদের আগে 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 যাচ্ছে, কেউ মানে ফাঁকা একদম। কোথা থেকে যে মহিলা বেরোলো কেউ কিচ্ছু বুঝতে পারলো না, ওদের গরুর গাড়ি আগে 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 যাচ্ছে ওই গাছটা থেকেই, ওই গাছের কাছ থেকেই মহিলাটা ওদের আগে আগে যাচ্ছে। তো কাকু তখন বলছে যে এত রাতে একজন মহিলা এরকম যাচ্ছে চুল খুলে, এ কী রে বাবা, এ কাদের বাড়ির বউ, এরকম কাকু ভাবছে, আর সবাইও ভাবছে যে কাদের বাড়ির বউ এত রাতে একা একা যাচ্ছে গ্রামের মধ্যে দিয়ে, এর কি ভয় ডর নেই, এরকম ভাবছে। দিয়ে ভাবতে ভাবতে তখন কাকু বলছে আমি কিন্তু মনে করেছিলাম যে এইটাও ওই ধরনেরই জিনিস, এই ধরনেরই জিনিস, আমাদেরও ভয় দেখাচ্ছে। দিয়ে কিছুটা দূর যাওয়ার পর ওদের সোজা সোজা মানে আগে 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 যাচ্ছে ওই মহিলা, সোজা যাচ্ছে আর কি, আর গাড়িটাও সোজা যাচ্ছে। কিছুটা যাওয়ার পর একটা জোল আছে, পুকুর জোল ওই রকম টাইপের আছে, দেখছে না কিছুটা যাওয়ার আগে না যাওয়ার পর দেখছে মহিলাটা হাওয়া হয়ে গেছে, আর দেখতে পাচ্ছে না কেউ। আর রাস্তা দিয়ে যেতে যেতে একটা জোল পড়ে, সেই জোলে দেখছে ওই মহিলাটা বসা আছে, কিন্তু ও কী করে ওখানে গেল সেটা কেউ বুঝতে পারছে না, কারণ হচ্ছে ওই জোলটা আসার আগেই সে হাওয়া হয়ে গেছে, আর যেতে হবে ওই পথ দিয়েই যেতে হবে। দিয়ে এবার দেখেছে, অনেকেই দেখেছে যে ওই জোলেতে ওই বউটা বসা আছে, পা ছড়িয়ে বসা আছে। আর ভয় পাচ্ছে তো এরা প্রচণ্ড, কিন্তু কিচ্ছু করতে পারছে না। আর কাকুও ভয়ে ওদের করতে দিচ্ছে না, ভয় পেতে দিচ্ছে না, আর ঠাকুর নাম করছে। এবার কিছুক্ষণ যাওয়ার পর আবার গরুর গাড়িটাও এরকম করছে। এবার কাকু বলছে যে মানে যা হোক করে বাড়ি, তো আর বাড়ি আর কিছুটা দূর, মানে আর অনেকটা কিছুটা গেলেই ওদের বাড়ি এসে যাবে আর কি, অনেকটাই চলে এসছে ওইভাবে, মানে আস্তে 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 ওইভাবে অনেকটাই চলে এসছে। কাকু বলছে যে আর তো কিছুটা চলে এসে, আবার কাকু নেমেছে, আবার মানে ঠাকুরের নাম করছে, মানে সেদিন কাকুদের যে কী অবস্থা হয়েছে কাকু বলছে শুধু আমরা জানি আর ঈশ্বর জানে। কাকিমা খুব সাহসী ছিল, কাকিমা বলছে যে আমি ভেঙে পড়েছিলাম ঠিক কথা, কিন্তু না আমার মনে মনে না একটু মানে ভাবছিলাম যে আমি একটু স্ট্রং ছিলাম, এর কারণ হচ্ছে আমি যদি ভেঙে পড়ি তোর কাকু যদি ভেঙে পড়ে এইগুলো তো সব ভেঙে যাবে, মানে যে দিনমজুরগুলো ওরা তো আর বাড়িই যেতে পারবে না। তা কাকু আর কাকিমা ঠাকুর নাম করছে করছে। দিয়ে কাকিমা বলছে যে আমি দেখছি জোলে তো ওই বউটা বসে আছে পা ছড়িয়ে, এই চুলগুলো খুলে বসে আছে,
কিন্তু প্রশ্ন হচ্ছে যে ও আমাদের আগে আগে হেঁটে যাচ্ছে, আবার কিছুক্ষণ পর আমরা দেখলাম যে ও হাওয়া, ও নেইকো। আবার জলের কাছে যাই এসছি, দেখছি ও বসে আছে। এইটা কি করে সম্ভব হচ্ছে, এরকম ভাবছে ওরা। দিয়ে ভাবতে 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 তখন গরুগুলো যাই হোক আবার গেল ওই ঠাকুরের নাম করাতে করাতে, গরুগুলো আবার যাচ্ছে। গরু গাড়ি মানে যে আর কি যে চালায় আর কি, সে আবার টেনে 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 গরু গাড়িটা নিয়ে যাচ্ছে এবং নর্মালভাবেই যাচ্ছে গরুগুলো। দিয়ে এবার কাকিমা বলছে যে আমি দেখছি যে পেছন দিকে বসেছিলাম, মানে ওই জোলটা পেরিয়ে এসছে রাস্তা দিয়ে, জোলের ওই দিকে পেছন করে দেখছে যে ওই বউটা বসে আছে, তো দেখে একবার। কাকিমা বলছে আমার চোখের সামনে আমি দেখলাম ওই বউটা না উড়ে 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 চলে গেল, ওই দিকটা চলে গেল, মানে ওই জোলটার ওপারে চলে গেল। কাকিমা তো প্রচণ্ড ভয় পেয়ে গেছে, কিন্তু কাউকে কিচ্ছু বলছে না। কাকিমা ওটা দেখেছে, কাকিমাও বেশ সাহসী, কাকুও সাহসী, কিন্তু এমনি ভয় পেলেও এদের কাউকে জানতে দিচ্ছে না ব্যাপারটা। দিয়ে তো এবার বাড়ির কাছে এসছে। বাড়ির কাছে যখন এসছে তখন এই দিনমজুরগুলো নেমে পড়েছে, দিয়ে ভয়ে তো একদম ঘরে ঢুকে পড়েছে, কেউ আর বাড়িতে যেতে চাইছে না। মানে তাদের বাড়িতে এত রাতে বসে আর কোনো মতে এত রাতে যাব না, একদম সকাল হবে তারপর বাড়ি যাব। যে ভয়ঙ্কর অভিজ্ঞতা আজকে আমাদের হয়েছে ধান কাটতে গিয়ে, এই অভিজ্ঞতা কোনো দিনও আমরা ভুলবো না। কাকু বলে যে হ্যাঁ আজকের দিনটা তাহলে তোরা এখানেই থাক, কালকে সকাল হবে যখন তখন যাবি। এবার তখন কাকু বলছে যে ভয়ও পাচ্ছি, আবার এদেরও শান্ত দিচ্ছি। দিয়ে কাকুর এবার শরীরটা কেমন করছে, কাকু বলছে আমার শরীরটা কেমন না করছে আর কি, সেই মাথাটা ঝিমঝিম করছে, মনে হয় কে যেন আমাকে টানছে, এরকম মনে হচ্ছে কাকু। দিয়ে তখন কাকু কী করছে, মানে মনে হচ্ছে পেছন দিক থেকে কে কাকুকে টানছে। কাকু তখন তাল সামলাতে না পেরে একটা সময় পড়ে গেছে, পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে। এবার অজ্ঞান হয়ে গেলে এবার এই দিনমজুর সে কাকিমা টাকিমা ওরা তখন বলছে যে জল আন করে ঘর থেকে জল, ওদের ছেলে মেয়েগুলো যারা ছিল তারা জল নিয়ে এসছে। দিয়ে ওর বাবার জ্ঞান মাথায় দিয়েছে, মাথায় দেওয়ার পর ওর বাবার জ্ঞান ফিরেছে, জ্ঞান ফেরার পর ঘরের মধ্যে নিয়ে গিয়ে শুইয়ে দিয়েছে। এবার শুইয়ে দেওয়ার পর প্রচণ্ড জ্বর, কাকুর প্রচণ্ড জ্বর, মানে এদের কারোর কিছু হয়নি কিন্তু কাকুর হয়েছে এত জ্বর, সে জ্বর আর থামছে না হঠাৎ করেই। আর দিয়ে এবার অনেক পরের দিন ডাক্তার দেখালো, ডাক্তার দেখানোর পর ডাক্তারবাবু ওষুধ দিল, হাসপাতালে নিয়ে গেল প্রথমে, সেই ওষুধে কাজ হলো না। তারপরে যে গ্রামের বড় ডাক্তার তাকে দেখালো, তাতেও কাজ হলো না, হলো না কো। কিন্তু কাকু দিন দিন বিছানার সঙ্গে মিশে যাচ্ছে, জ্বর আর কমছে না কাকুর। এবার তো এরা সবাই বুঝে গেল যে সেদিন রাতে যে ঘটনাগুলো ঘটেছে সেইটার কিছু একটা হয়তো প্রভাব পড়েছে। তখন কাকিমা পাশেই মানে একজন ছিল তান্ত্রিক টাইপের, তান্ত্রিক ঠিক নয় জ্যোতিষী আর কি, সে হাত টাত দেখে, পুজো টুজো মা কালী পুজো টুজো করে করে, তাকে সব ঘটনাটা বললো যে এরম এরম ঘটনা ঘটেছে, কী করা যায় বলো তো, তোমার দাদার এরকম হয়েছে। তখন সে বলল যে বৌদি তুমি একটা কাজ করো, এই ফুলটা দাদার মাথায় গায়ে হাত পায়ে বুলিয়ে দেবে, দিয়ে তারপরে দেখো দাদা কী করে, দিয়ে তারপরেতে একটু জল দেবে, সেই জল দিয়ে দাদাকে ছিটিয়ে দেবে, দাদার গোটা শরীরে জলটা ছিটিয়ে দেবে। এরপর দেখো কি হয়, তারপরে আমি যা কাজ করার করব। দিয়ে বলছে যে কী আগে তোমার কি মনে হচ্ছে কী হয়েছে, বলছে দেখো আমি সেটা তো এখন বলতে পারবো না, আমি পুজো করার পর আমি গুণে আমি বলে দিতে পারবো কী হয়েছে। দিয়ে এবার তখন কাকিমা ওই ফুল আর জল নিয়ে এসছে, গঙ্গা জল নিয়ে এসছে, কাকুকে দিয়েছে, কাকুর মাথার গোড়ায় দিয়েছে, কাকুর শরীরে বুলিয়ে দিয়েছে, গঙ্গা জলটা ছিটিয়ে দিয়েছে। এরপর কাকিমা কিন্তু জলটা একটু মানে কাকু একটু সুস্থ হলো, আগের থেকে অল্প একটু সুস্থ হলো। সুস্থ হওয়ার পর কাকিমা তখন মানে সম্পূর্ণ যেহেতু সুস্থ হয় না, আবার গেছে জ্যোতিষীর কাছে, গিয়ে বলছে যে সম্পূর্ণ তো তোমার দাদা সুস্থ হয়নি, একটু আগের থেকে সুস্থ হয়েছে, তা তোমার কি মনে হয়। দিয়ে তখন কাকিমাদের বলছে তোমাদের সেদিন মাঠে কী কী ঘটনা ঘটেছিল। তখন কাকিমা বলছে এই ঘটনাগুলো তুমি কি করে জানলে, একজন পেদনি তোমাদের পেছন নিয়েছিল, আর তোমাদের কারুর কোনো ক্ষতি করেনি, এই কারণে তোমরা ওকে যত না করেছো, এই দাদা গেয়ে ওই গরুগুলোকে গায়ে হাত দিয়েছে, গরুগুলোকে শান্ত করেছে, করেছে, সেটা ওই পেতনিটার রাগ হয়ে গেছিলো, মানে এতটাই কাকুর ওপর রেগে গেছিলো, ওর ওপরই ভর করেছিল, ওকেই করেছিল, আর ও চাইছিল তোমাদের একটা কিছু ক্ষতি করার, কিন্তু ক্ষতি করতে পারিনি, ওই যে ঠাকুরের নাম করেছো করেছো, তবে একটা পুজো টুজো আমি বাড়িতে গিয়ে করে দেবো তোমার, আর কিছু জিনিস বাড়ির চারপাশে পুঁতে দেবে, ব্যাস তাহলে আর ভয় নেই কো।
আর কাকুকে একটা মাদুলি দিয়েছিল, তারপরে একটা কি জিনিস খেতে দিয়েছিল যে 1 সপ্তাহ খেতে হবে, তারা আরও কী সব দিয়েছিল। এইগুলো করলেই দাদা সুস্থ হয়ে যাবে, মানে কাকু সুস্থ হয়ে যাবে। তো কাকিমা সেরকম মতো সব করলো। আর এই জ্যোতিষীটাও পুজো টুজো করলো, বাড়িতে যা যা কিছু দেয়ার টেয়ার সব দিল, চারিদিকে পুঁতে দিল। তারপর কাকু আস্তে 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 সুস্থ হয়ে গেল। সুস্থ হয়ে যাওয়ার পর মানে সম্পূর্ণভাবে সুস্থ হতে এবং কাজে যে কাজকর্ম করতে কাকুর লেগেছিল 6 মাসের মতো। এরপর তো কাকুয়া বলে যে যে ঘটনা আমার সাথে ঘটেছিল বা যে অভিজ্ঞতা হয়েছিল, এই অভিজ্ঞতা তো ভোলার নয়, এই অভিজ্ঞতা কাউকে বলারও নয়। তবে খুব সতর্ক, যখনই মাঠে তো যেতেই হবে, চাষি মানুষ মাঠে তো যেতেই হবে, মাটিতে যখনই যেত খুব সতর্ক এবং সঙ্গে একটা করে ঠাকুরের বই নিয়ে যেত। এই ছিল কাকু কাকিমার সাথে ঘটে যাওয়া রাতে ধান কাটতে গিয়ে মাঠেতে ভৌতিক কাণ্ড। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।